সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে তোমাদের সাথে গুড মর্নিং করে দিলাম। এই যে স্যারকে দাঁড়াও দেখাচ্ছি, এই যে স্যারের দাঁত মাজা হয়ে গেছে। দিয়া কোথায় গেলি রে? দিয়ারও দাঁত মাজা হয়ে গেছে, সমস্ত কিছু মুখ টুক ধোয়া ফ্রেশ হয়ে গেছে। এবার স্যার চা বসাবে, চাটা খাবো, তাই তো? চা হবে তো? আমি তো এখনো বিছানা থেকে উঠতে পারিনি। জাস্ট একবার বাইরের দৃশ্যটা তোমাদের দেখাবো, ব্যালকনিটা খুলে। আজকে ব্যালকনিতে বসেই চা খাবো। স্যার অলরেডি চা বসিয়ে দিয়েছে, এই যে সব রেডি করছে, জল টল নিয়ে সব রেডি করছে। বাপরে বাপ, কদিন দুদিন আমার খুব সৌভাগ্য ভালো, সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রান্নাবাড়ি করতে হচ্ছে না, কিচ্ছু নেই, দুদিন একদম রেস্ট। তারপরে স্যারের হাতে ঘুম থেকে উঠে গরম গরম চা, উফ দারুণ। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। কটার সময় গো ব্রেকফাস্ট করতে যাব? 8:30টার সময় আমরা ব্রেকফাস্ট করতে যাব। হচ্ছে কি না বলে, সবাই রেডি হয়ে নিচে নামবো। দাঁড়া, আমি তো এখনো বিছানা থেকেই নামতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে গরম গরম চা, এই যে স্যার করে নিয়ে আসলো। এবার খাবো, খেয়ে দিয়ে তারপর নিচে ব্রেকফাস্ট করতে যাব। আগে চাটা খেয়ে নি। নিতে বসে এরকম চা সকাল সকাল খেতে দারুণ লাগছে। আর ব্যালকনিটা অসাধারণ, আজকে সকালে দেখাচ্ছি। ব্যালকনির ভিউটা দেখো, জাস্ট একবার তোমরা শুধু দেখো। সকালবেলার একদম 6টার সময় পরিবেশটা দেখো, কি দারুণ লাগছে, অসাধারণ, জাস্ট ওয়াও। বসো, চা ঠান্ডা হয়ে যাবে। দারুণ লাগছে। স্নান টান করে এই ফ্রেশ হয়ে আসলাম, সব রেডি হয়ে গেছে। একটু স্নান করে নিলাম, মুখ টুক ধুয়ে স্নান টান করে একবার ফ্রেশ হয়ে নিয়েছি। দিয়াও হয়ে গেছে, দিয়ারও স্নান টান হয়ে গেছে, ও ড্রেস ট্রেস পরছে। আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছি। চারিদিকে পুরো ধান ক্ষেত আর ধান ক্ষেত না, ওখানে আমার একজন ঝাড় দিচ্ছে। দারুণ লাগছে। একবারে দেখো, সকাল সকাল একদম সেজে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব বলে। সবারই রেডি হয়ে গেছে, স্যারেরও জামা কাপড় পরা হয়ে গেছে, দিয়ারও স্নান টান করে রেডি হয়ে নিল। জাস্ট আমি চুল টুলগুলো বাঁধবো, মুখটা পরিষ্কার করছি, এবার বেরিয়ে যাবো। তোমাদের একটু রুম টুরটা চট করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে একটা ছোটর মধ্যে রয়েছে সিটিং রুম রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, চাটা এখানে বসে খেতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। সুন্দর এখানে ঘরটা একদম টিপটপ সাজানো হয়েছে না? আচ্ছা, এখানে ছোট মতন একটা কিচেন সেটআপ আছে। এখানে সমস্ত রান্নার সমস্ত জিনিসপত্র রাখা আছে, তুমি রান্না করতেও পারো, কোনো অসুবিধা নেই কিছু। চা কফি সবকিছুই করা যায়, ছোট বাচ্চাদের খাবার টাবার থাকলেও তোমরা করতে পারবে, কোনো ব্যাপার না, খুব ভালো। এটা হচ্ছে বাথরুম, এর ভেতরটা বাথরুম একদম, তার ভেতরে আবার স্নান করার জায়গা আছে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। আর এখানে টিভি। আর সবচেয়ে আমার প্রিয় জায়গা হচ্ছে ব্যালকনি। এখানে আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আমি সারাক্ষণ বসে বসে কাটিয়ে গেলাম এখানে কালকে। এই জায়গাটা থেকে তো আমি উঠতেই পারলাম না, আসার পর থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চা হাতে এখানে চলে এসেছি। সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার এই জায়গাটা, যেখানে আমি সারাক্ষণ কাটাতে খুব ভালো লাগে। আর আমার ব্যালকনি আমার সবচেয়ে প্রিয় জায়গা খুব। আর তারপরে যদি এরকম একটা ভিউ থাকে, আর কি বলবো। চলো এবার নিচে যাই ঘুরতে, এবার নিচে ঘুরতে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এবার হাঁটছি। বলেছি পুরোটা আগে হাঁটবো, দেখবো, তারপরে এই এখান দিয়ে যাবে। এখান দিয়ে দেখ কি আছে, চলো এখানটা কি আছে দেখি তো। সাথে যাওয়া যাবে তো? এখানে পার্ক আছে, দেখো কি সুন্দর। আজকে এখানে পিকনিক আছে, বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে না। চলো ওই দিকটা চলো, ঘুরে আসি। হ্যাঁ, কেমন লাগছে বলো? সকাল সকাল এরকম হাঁটতে, বন জঙ্গল চারিদিকে গাছ, কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে।
আমার তো ভীষণ ভালো লাগছে। ওই জায়গাটা কি সুন্দর না, ফোয়ারা উঠছে জলে। পিকনিকটা কখন থেকে স্টার্ট হবে এখানে? এই 11টা থেকে। 11টা থেকে, আচ্ছা আচ্ছা। সকাল সকাল কিন্তু এইসব রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে না? দারুণ। আমাদের ওই টেক্সমেকো রাস্তাটাও কিন্তু সকালবেলা এরকম হয়, তাই না? আমরা তো টেক্সমেকো থাকি না এখন। না, আমরা থাকি না, আমি বলছি তো ওই রাস্তাটাও ঠিক এরকম ভালো লাগে বেশ, সকালবেলা টেক্সমেকো রাস্তাটা। একবার দেখো তোমরা, এই ভিউগুলো না ধরে রাখলে না মিস করে যাবো সব। দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, আমাদের চারিদিকে যা অবস্থা, শুধু কারখানা, মানে রাস্তাঘাটে জ্যাম, গাড়ি, পলিউশন, আর এখানে একদম পলিউশন ফ্রি। হ্যাঁ, আমাদের ওদিকে তো পুকুরই দেখতে পাওয়া যায় না, বলো? হাঁস তো চড়া দূরের কথা, পুকুরই নেই ওখানে। ঠাকুরের ফুলটা যে কোথায় ফেলবো তাই এখনো ফেলতে পারিনি। তুই না, তুমি চড়ো। কেন? আই ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, চড়বি? না না, ভালো কিন্তু। আগে কালকের তুল্যটা খুব একটা ভালো ছিল না, আজকের বেশ খুব সুন্দর। আজকে মজা লাগছে। গাড়ি চলে এসেছে, ওই যে গাড়ি চলে এসেছে। এবার আমরা গাড়িতে উঠবো। চলো, মনটা খারাপ লাগছে আজকে, কালকে কত আনন্দ সহকারে আসলাম, এই এখন গাড়িতে উঠছি, খারাপ লাগছে। এনজয় করলাম, এই এখন বাড়িতে যাচ্ছি। এই যে দিয়া আর ওই যে স্যার ওদিকে গাড়ি চলে এসেছে, ঘোরাঘুরি করছে, মালপত্রগুলো গাড়িতে নিয়ে যাচ্ছে। চলো আমিও উঠি, ডাকছে ওরা। চলো, তারপর উঠতে উঠতে তোমাদের সাথে গল্প করছি। কেমন এনজয় করলি? ভালো, খুব ভালো। খুব ভালো? কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ঠিক আছে, হ্যাঁ চলো আমরা এখন যাচ্ছি, উঠে পড়ি। এই দাঁড়িয়ে আছে, ডাকছে ওখানে, চলো যাই। এখন তো বাড়ি চলে যাচ্ছি। কেমন কাটালে, কিরকম ঘুরলে কটা দিন? আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, তোমার এরকম সারপ্রাইজ তো আমার ভীষণ ভালো। মাঝে মধ্যে এরকম হলে খারাপ নয়, সবসময় হয়ে ওঠে না। হ্যাঁ, দিয়ার পড়াশোনার চাপেই তো আমাদের খুব একটা বেশি হয়ে ওঠে না এদিক ওদিক যাওয়া। এখন যা পড়াশোনার চাপ পড়েছে দিয়ার, কি আর বলবো। চলো তবে, ট্যুর ওয়াজ এক্সিলেন্ট। এক্সিলেন্ট, খুব ভালো।
ঠিক আছে। One day tour is nice. সবে এখন তারাতলা আসলো। আলিপুর। হ্যাঁ আলিপুর। ও এখন দেরি আছে, চল একটু রেস্ট নিয়ে নি। বাড়িতে গিয়েই তো আবার শুরু হবে কাজকর্ম, চল একটু এখানে একটু রেস্ট নিয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। উফ, ভালোই হলো, একটু রেস্ট নিয়ে নিলাম। গাড়িতে যেতে যেতে রেস্ট হয়ে গেল। বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে গেলাম, বাইরে বৃষ্টি পড়ছে। তারপরে দাঁড়াও, এসেই দেখছি গাছে এত বড় একটা ফুল ফুটেছে। একদম রেডি হয়ে দাঁড়াও, একটু কয়েকটা আলো জ্বালি, ভাল লাগছে। অন্ধকার অন্ধকার হয়ে গেছে ঘরটা। রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে আসলাম। আমাদের ওপরে বিজয় সম্মেলনী হচ্ছে আজকে, সেই জন্য যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিলাম। চাটা খেয়ে জাস্ট রেডি হয়ে তোমাদের কাছে একদম চলে আসলাম একটু গল্প করতে, তারপরে সব একসাথে বেরোচ্ছি। ভালো লাগছে তো আজকের লুকটা। চলো উপরে যাই, খাওয়া দাওয়া রাত্রে ওখানেই আছে। চলো, অনেক বেজে গেছে, 8টা বেজে গেছে, উপরে যাই এখন। আজকে আমরা যে সম্বর্ধনাটা জানাচ্ছি, আমরা হয়তো 10 আর 12 জানাচ্ছি, কিন্তু যতটুকু আমরা কিছুটা জানি, আমাদের এখানকার ছেলেমেয়েরা আরো অনেক জায়গায় অনেক কৃষ্ণা হালদার উপস্থিত, ওনার মা এসেছে, আর আমাদের অনুষ্কা স্যার। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমি আবার একটু প্রাপ্তি দাস তাকাবে না, প্রাপ্তি দাস। আমার নাম অনুষ্কা সাহা, আমি আরিয়ান স্কুল থেকে পাস করেছি। আমি বড় হয়ে ডক্টর হতে চাই।